ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, ডাকসু আমাদের অঙ্গীকার, আমরা সিস্টেমেটিক ওয়েতে কাজ করছি। ডাকসুর জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের আলোকেই উৎসবমুখর ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লেখ্য, দীর্ঘ 28 বছর পর 2019 সালে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ওই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নানা বিতর্ক ও প্রশ্ন ছিল। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাড়া সব প্যানেল নির্বাচন বর্জন করেছিল। ওই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে ডাকসুর ভিপি পদে নির্বাচিত হন নুরুল হক আর সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন আখতার হোসেন। প্রথমে নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও পরে তারা দায়িত্ব গ্রহণ করেন। ডাকসুর কেন্দ্রীয় সংসদের মোট 25 পদের অন্য 23টিতে জিতেছিল তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। তাদের মধ্যে জিএস পদে ছাত্রলীগের গোলাম রব্বানী ও এজিএস পদে একই প্যানেলের সাদ্দাম হোসেন নির্বাচিত হন। এছাড়া 18 হল সংসদের মধ্যে 12টিতে ভিপি ও 14টিতে জিএস পদে জেতে ছাত্রলীগ। অন্য পদগুলোয় স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হন। ডাকসু ও হল সংসদের সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হয় 2020 সালে।